قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। সূরা বাকারা আয়াত 144। এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন নাজিল হওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত ঈমানদার মুমিন মুসলমানেরা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 16-17 মাস পর্যন্ত নামাজ আদায় করেছেন। কারণ তখন কেবলা ছিল ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই বাইতুল মুকাদ্দাস তখন কেবলা ছিল। আর কোরআন নাজিল হওয়ার পরে 16-17 মাস পর্যন্ত সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই মুমিন মুসলমানেরা নামাজ আদায় করেছে। কিন্তু আমাদের দয়াল নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে একটি আকাঙ্ক্ষা, একটি বাসনা ছিল, আয় রব, আয় মালিক, যদি আমাদের কেবলা বাইতুল মুকাদ্দাস না হইয়া মক্কা শরীফের বাইতুল্লাহ শরীফ যদি আমাদের কেবলা হইতো কতই না ভালো হতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুখে কিছুই বলে নাই, অন্তরে অন্তরে শুধু ইরাদা করেছে, অন্তরে অন্তরে শুধু আকাঙ্ক্ষা করেছে, বাসনা করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের বাসনাটাও আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, 16-17 মাস পর্যন্ত আকাঙ্ক্ষা করেছেন। অতঃপর মসজিদ জুল কিবলাতাইন, যেই মসজিদটাকে বলা হয় দুই কেবলার মসজিদ, যেই মসজিদে কেবলা পরিবর্তনের আয়াত নাজিল হয়েছিল, সেই মসজিদের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যোহর নামাজ আদায় করতেছিলেন। তখন কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। ওই দিকে ফিরে মাত্র 2 রাকাত ফরজ আদায় করেছেন। এই 2 রাকাত ফরজ আদায় করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে ইচ্ছা পোষণ করতেছেন, আল্লাহ, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসটা কেবলা না হইয়া যদি, মনে মনে ইচ্ছা পোষণ করেছিলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 144 নম্বর আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। কদ নারা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখেছি, আমি দেখেছি, আমি দেখেছি। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে, আপনি বারবার আকাশের দিকে আপনার মাথা উঁচু করেন, আমি দেখেছি। আপনি বারবার আকাশের দিকে তাকান, এটা আমি দেখেছি। আপনার অন্তরে কি আছে সেটাও আমি জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমাদের অন্তর্যামী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্তরের খবরও তিনি রাখেন। ওয়া ইউতুবুদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, মানুষ প্রকাশ্য স্পষ্ট মুখে কি উচ্চারণ করে সেটাও আল্লাহ জানেন, এবং অন্তরের মধ্যে কি ধারণা পোষণ করেন সেটার খবর আল্লাহ পাক রাখেন।
ওয়াদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে, আপনি যে আকাশের দিকে বারবার আপনার চেহারা উত্তোলন করেন, বারবার আকাশের দিকে আপনি তাকান, এটা আমি দেখেছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার আকাঙ্ক্ষা অনুসারে, আপনার ইচ্ছা অনুসারে, আপনার বাসনা অনুসারে আমি এক্ষুনি এই মুহূর্তে আপনার ইচ্ছা অনুসারে আমি কিবলা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। অতএব ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, অতএব হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 রাকাত ফরজ আদায় করেছেন, কিন্তু যোহরের নামাজের ফরজ তো 4 রাকাত, বাকি 2 রাকাত আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়তে হবে না, বাকি 2 রাকাত আস্তে করে ফিরে যান। ওই যে মক্কা শরীফের বাইতুল্লাহ শরীফ কাবা শরীফের দিকে ফিরে আপনি নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ শরীফের দিকে উনি মুখ ফিরিয়ে নিলেন, সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মক্কা শরীফের কাবা শরীফের দিকে ওনারাও মুখ ফিরিয়ে নিলেন। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এই আয়াতে কারিমা থেকে আমরা জানতে পারলাম আমাদের পেয়ারা নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন হাসরের কান্ডারি কাউসারের মালিক শাফাআতের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে অন্তরেও যদি কোনো ইচ্ছা পোষণ করতেন সেটাও কবুল করে নিত কে? আল্লাহ কবুল করে নিতেন। প্যারা হাজরিন, আমাদের প্যারা নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতের কড়া নাড়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলিম শরীফের 374 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতে, হাসরের ময়দানে আমি জান্নাতের দরজার মধ্যে আগমন করব। ফাআস্তাফতিহু, জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য আমি বলবো। ফায়াকুলুল খাজিনু মান আনতা, জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতা বলবে আপনি কে? ফায়াকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি বলবো আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলু বিকা উমিরতু আল্লাহ আফতাহা লি আহাদিন ক্বাবলাকা, তখন ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আপনার পূর্বে যেন আমি দরজা না খুলি, সর্বপ্রথম যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাতের দরজা খুলি, এই জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনার আগে আমি যেন আর কারো জন্য জান্নাতের দরজা না খুলি, এই নির্দেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের প্রশংসা শুধু এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের মধ্যেই শুধু করেন নাই, তাওরাত ইনজিল সহ অন্যান্য সকল কিতাবের মধ্যেও আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের প্রশংসাও করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি
ومثلهم في الإنجيل সূরা ফাতিহা আয়াত নম্বর 29 আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবায়ে কেরামরা কেমন তোমরা শোনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফফার কাফের মুশরিকদের বিরুদ্ধে ছিল বজ্রকঠোর সাহাবায়ে কেরাম কাফের মুশরিকদের সাথে কখনো আতাত করে নাই সাহাবায়ে কেরাম কাফের মুশরিকদেরকে কখনো ছাড় দেয় নাই ইসলামের ব্যাপারে তাওহীদের ব্যাপারে রিসালাতের ব্যাপারে শরীয়তের ব্যাপারে ইসলামী হুকুম হাকামের ব্যাপারে সাহাবায়ে কেরাম কখনো কাফের মুশরিকদেরকে ছাড় দেয় নাই আশিদ্দাউ আলাল কুফফার কাফের মুশরিকদের বিরুদ্ধে ছিল বজ্রকঠোর রুহামাউ বাইনাহুম তবে সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে খুব আন্তরিকতার সম্পর্ক ছিল সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে মুমিন মুসলমানদের মধ্যে খুব হৃদ্যতার সম্পর্ক ছিল ওনারা একে অপরকে জীবন দিয়ে ভালোবাসতেন যেমন মক্কা শরীফের মুহাজির সাহাবীরা যখন মদিনাতে হিজরত করে গেল মদিনার আনসার সাহাবীরা ওনারা কাউকে ঘর দিয়ে দিয়েছে কাউকে বাড়ি দিয়ে দিয়েছে কাউকে বাগান দিয়েছে কাউকে খেজুরের গাছ দিয়ে দিয়েছে কাউকে জমিন চাষ করার জন্য জমিন দিয়ে দিয়েছে আবার যাদের একাধিক স্ত্রী ছিল একটা স্ত্রী রেখে বাকিদেরকে তালাক দিয়ে ওই মুহাজির সাহাবীদেরকে বিয়ে করার সুযোগ দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ রুহামা বাইনাহুম সাহাবায়ে কেরামরা ওনারা নিজেদের মধ্যে খুব হৃদ্যতার সম্পর্ক ছিল তারাহুম রুকআন সুজদান ইয়াবতাকুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সাহাবায়ে কেরামদের দিকে যদি আপনি তাকান হয়তো তাদেরকে রুকু অবস্থায় দেখবেন রুকু অবস্থা দেখবেন সুজদান সাহাবায়ে কেরামদের দিকে যদি আপনি তাকান হয়তো তাদেরকে সিজদা অবস্থায় দেখবেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা অথবা তাদেরকে দেখবেন তারা আল্লাহর কাছে দোয়া করতেছে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর সন্তুষ্টি আল্লাহর রাজামন্দি আল্লাহর পক্ষ থেকে রহমত মাগফিরাত নাজাত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার জন্য তারা মুনাজাত করতেছে দোয়া করতেছে এমন অবস্থায় হয়তো তাদেরকে পাবেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ আর তাদের চেহারার মধ্যে দেখবেন সিজদার দাগ তাদের চেহারার মধ্যে দেখবেন এখন আমাদের অনেক মুসলমান মুরব্বীদের চেহারার মধ্যে সিজদার দাগ দেখা যায় এই সিজদার দাগ নিয়ে কটূক্তি করা যাবে না কারণ আল্লাহ পাক এই সিজদার দাগের প্রশংসা করেছেন সূরা ফাতিহা আয়াত নম্বর 29 সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ সাহাবায়ে কেরামদের দিকে যখন আপনি তাকাবেন তখন তাদের চেহারার মধ্যে কপালের মধ্যে সিজদার দাগ আপনি দেখতে পাবেন যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল এই সাহাবায়ে কেরামদের প্রশংসা শুধু এই আল কোরআনের মধ্যেই শুধু বর্ণিত হয় নাই যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল তাওরাত ইনজিল সহ অন্যান্য কিতাবের মধ্যেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের প্রশংসা করা হয়েছিল এই সমস্ত বিশ্বজগতের ধন ভান্ডারের চাবি আমাদের নবী আখির নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে অর্পণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিশ্বের ধন ভান্ডারের চাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন বুখারী শরীফের 7013 নম্বর হাদিস মুসলিম শরীফের 1055 নম্বর হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইস্তু বিজাওয়ামিল
আলিম হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার কথা কম, কিন্তু আমার হাদিসের ব্যাখ্যা অনেক বেশি। মুহাদ্দিসিনে কেরাম কিয়ামত পর্যন্ত আমার হাদিসের ব্যাখ্যা করতে 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 হয়রান হয়ে যাবে, এরপর আমার হাদিসের ব্যাখ্যা করে শেষ করতে পারবে না। ওয়া নুসিরতু বির-রু'বি, আমাকে আল্লাহ পাক এমন একটা প্রভাব দিয়েছেন, আমি যদি কোনো জালেম কাফের মুশরিকের দিকে এক দৃষ্টিতে যদি আমি তাকিয়ে থাকি, তাহলে সে ডরে ভয়ে হজম হয়ে যায়। এমন একটা শক্তি, এমন একটা প্রভাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। ও বাইনা আনা নাইমুন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি একদিন ঘুমন্ত ছিলাম, আমি একদম ঘুমিয়েছিলাম। রাআইতুনি উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদে, রাআইতুনি আমি দেখলাম, উতিতু আমার কাছে আনা হয়েছে, বিমাফাতিহি খাযাইনিল আরদে, এই সমগ্র বিশ্বজগতের যত ধনাগার আছে, সমস্ত বিশ্বজগতের যত ধনভাণ্ডার আছে, সমস্ত ধনভাণ্ডারের চাবির ছড়া আমার কাছে আনা হয়েছে। অতঃপর সমগ্র বিশ্বজগতের ধনভাণ্ডারের চাবির ছড়াটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাতে দিয়েছেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত আমরা! সমগ্র বিশ্বজগতের ধনভাণ্ডারের চাবির ছড়া আমার আপনার নবী, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে অর্পণ করা হয়েছে। সেই নবীর উপরে যদি আমরা বেশি বেশি যদি দুরূদ শরীফ পড়ি, আল্লাহর নবীকে যদি আমরা আদবের সহিত সালাম প্রদান করি, বেশি বেশি নবীর উপরে দুরূদ শরীফ পড়লে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমগ্র বিশ্বজগতের চাবির ছড়া অর্পণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধনী বানিয়ে দিবেন, আমাদেরকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজরিন, আমার নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, তিনি জীবনে একটি কথাও নিজের থেকে বানিয়ে বানিয়ে বলেন নাই। আল্লাহর পক্ষ থেকে যা শুনেছেন, যা বুঝেছেন, সেটাই আমাদের কাছে বলেছেন, এই বিশ্বজগতের মানুষের কাছে তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নজম আয়াত 3-4। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটি কথাও হাওয়াই নফস থেকে নিজের থেকে বানিয়ে বানিয়ে বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বরং আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়েই তিনি কথা বলতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে সমস্ত কথাগুলো আসতো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বাণী সমূহ প্রেরণ করতেন, সেটার নাম হলো আল কোরআন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত কথা জানিয়ে দিতেন, ওইগুলার নাম হলো হাদিস। অতএব মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটি কথাও তিনি হাওয়াই নফস থেকে নিজের থেকে বানিয়ে বানিয়ে বলেন নাই। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। আর আমাদের দেশে আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় আমাদের চেয়ারম্যান সাহেবেরা। এখন যে চেয়ারম্যান সাহেব আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয়, সেই চেয়ারম্যানের চরিত্রের খবর কি? সেই চেয়ারম্যানের চরিত্রের খবর কি? অথচ আমার নবী, দয়াল নবী, হায়াতুন নবী, নূর নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং দিয়েছেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাব আয়াত নম্বর 21। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি, তোমাদের আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম, সুনিপুণ, নিখুঁত, নিষ্কলঙ্ক একটি পবিত্র চরিত্র রয়েছে। সুবহানাল্লাহ। উসওয়াতুন হাসানা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্র রয়েছে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম আয়াত নম্বর 4। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী, ও আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্র। আপনার চরিত্রের গভীরতা এত বেশি, আপনার চরিত্রের মাধুর্যতা এত বেশি, এত গভীর, কিয়ামত পর্যন্ত আপনার জীবন নিয়ে যারা গবেষণা করবে, অ্যানালাইসিস করবে, থিসিস করবে, আপনার চরিত্রের গবেষণা করে যারা ডক্টরেট ডিগ্রি অর্জন করবে, তারা কিয়ামত পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত তারা তাদের জীবন শেষ করে ফেলবে, আপনার চরিত্রের মাধুর্যতা বর্ণনা করে শেষ করতে পারবে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্রের বিশালতা, আপনার চরিত্রের মাহাত্ম্য, আপনার চরিত্রের গভীরতা, আপনার চরিত্রের যে সম্মান, যে মর্যাদা, এটা বর্ণনা করে তারা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ফালক পুত্র ছিল, তার নাম ছিল যায়েদ। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় দাস ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে দিলেন, তাকে আজাদ করে দিলেন। কিন্তু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যান নাই। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই দরবারের চেয়ে, আপনার খেদমতের চেয়ে উত্তম কোনো দরবার আছে, উত্তম কোনো খেদমতের জায়গা আছে, উত্তম কোনো বাসস্থান আছে আমার জানা নাই। তাই আমাকে যতই মুক্ত করে দেন, যতই আজাদ করে দেন, আমি যাব না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়ে গেছে। অতঃপর এক সময় হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবালেগ হলেন, লায়েক হলেন, তিনি ম্যাচিউরড হলেন। সাবালেগ হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে দিতে হবে, তাকে বিয়ে করাইতে হবে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাঠাইলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ফুফাতো বোন জয়নবের নিকটে, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে প্রস্তাব পাঠাইলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করার জন্য। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি হলাম স্বাধীনা, আমি হলাম এই মক্কার কুরাইশ গোত্রের একজন নারী, স্বাধীনা নারী, আমি সম্ভ্রান্ত পরিবারের একজন নারী, আর আমি একজন মুক্ত দাস, পালক পুত্র, যায়েদের কাছে বিয়ে বসবো, এটা হতে পারে না। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার এই মন্তব্যটা আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন গুসা করলেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাঠিয়েছে আর জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা প্রত্যাখ্যান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলতেছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এই সকল মুমিন মুসলমানরা শোনো, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো নির্দেশ দেয়, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো আদেশ দেয়, কোনো সিদ্ধান্ত দেয়, এই সিদ্ধান্তকে অবজ্ঞা করে নিজের খেয়াল খুশি মতো চলা কোনো মুমিন মুসলমানের জন্য জায়েজ হবে না। আল্লাহ পাক ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিয়েছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন মুসলমানের উচিত হবে না আল্লাহ এবং আল্লাহর রাসূলের রায়কে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রস্তাবকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোন নির্দেশকে অমান্য করা তাদের জন্য জায়েজ হবে না। ওমান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আর যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অবমাননা করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমকে অমান্য করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তারা ইসলাম থেকে, ঈমান থেকে, তারা মুসলমানিত্ব থেকে, ঈমান থেকে তারা অনেক দূরে পথভ্রষ্টতার মধ্যে তারা নিক্ষিপ্ত হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন এই আয়াত পৌঁছলো, উনি থরথর করে কাঁপা শুরু করছে। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আউযুবিল্লাহ আউযুবিল্লাহ আউযুবিল্লাহ। আমি কি করলাম, আমি কি করলাম? আল্লাহর রাসূলের হুকুমকে অমান্য করেছি, আমি আল্লাহর রাসূলের নির্দেশকে অমান্য করেছি, আল্লাহর রাসূলের প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করেছি। আমি কি করলাম, আমি কি করলাম? অতি দ্রুত রাসূলের দরবারে এসে তওবা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাবকে মেনে নিয়েছেন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করলেন। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, একদিন একজন মুনাফিক মুসলমান, যার অন্তরে কুফরি, মুখে মুখে শুধু ইসলাম, মুখে মুখে শুধু ইসলামের দাবি করে, কিন্তু অন্তরে কুফরি, এদেরকে বলা হয় মুনাফিক মুসলমান। একজন মুনাফিক মুসলমান আর একজন ইহুদি ঝগড়া লেগে গেল একটা বর্ম নিয়ে, যুদ্ধের যে বর্ম, এই বর্ম নিয়ে ঝগড়া লেগে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের কথা শুনে ইহুদের পক্ষে রায় দিলেন। এখন মুনাফিক মুসলমান সে বলল, আমি মুসলমান, আমার পক্ষে রায় দিল না, ইহুদির পক্ষে রায় দিল কেন? আমি এই বিচার মানি না, আমি সানি করাবো, দ্বিতীয় বিচার করাবো। চলে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আউয়াল বিচার মানে প্রথম বিচার করেছে কে? এবার ওই মুনাফিক মুসলমান বলল, প্রথম বিচার করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার কি বিচার পছন্দ হয় নাই? না, আমার পছন্দ হয় নাই, আমি মুসলমান, আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীর গরম হয়ে গেল, সমস্ত শরীরের লোমকূশ থেকে পানি ঝরা শুরু হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, আমার কাছে এসেছ কেন? এসেছ সানি করাইতে এসেছি, দ্বিতীয় বিচার করাইতে এসেছি। ঠিক আছে, তুমি আমার দরজায় দাঁড়াও, আমি তোমার দ্বিতীয় বিচার করে দিচ্ছি। ভিতরে যাইয়া নাঙ্গা তরবারি এক কূপে ওই মুনাফিক মুসলমানের মাথাটা গর্দান থেকে নামিয়ে দিল। সমস্ত মদিনায় প্রচার হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান মেরেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানকে হত্যা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, খবরদার, খবরদার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মুসলমান মারে নাই, সে কাফেরকে হত্যা করেছে। কারণ আল্লাহর হুকুম, আল্লাহর রাসূলের হুকুমকে যে ব্যক্তি মানবে না, আল্লাহর রায়, রাসূলের রায়কে যে মানবে না, সে মুসলমান থাকতে পারে
না, সে কাফের। অতএব ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন কাফেরকে হত্যা করেছে, একজন কাফেরকে কতল করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্যারে হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ফুফাতো ভাই ছিল, নাম ছিল জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আরেক মুসলমানের সাথে ঝগড়া লেগে গেল ওই ক্ষেতের মধ্যে পানি সেচ দেওয়া নিয়ে। আমাদের দেশে এরকম ক্ষেতের মধ্যে পানি দেওয়া নিয়ে মারামারি আছে না নাই? জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন মুসলমানের সাথে এই পানি সেচ দেওয়া নিয়ে মারামারি লেগে গেছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের কথাবার্তা শুনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে রায় দিলেন। এখন মুনাফিক মুসলমান যারা, যাদের অন্তরে অন্তরে কুফরি আর মুখে মুখে শুধু ইসলাম, এরা বলা বলি শুরু করলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ফুফাতো ভাইয়ের পক্ষে রায় দিয়েছে, উনি পার্সিয়ালিটি করেছে, উনি পক্ষপাতিত্ব করেছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই মন্তব্যগুলো পছন্দ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমা নাযিল করে তাদের মন্তব্যের জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। খবরদার, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম দিয়ে বলতেছি, আল্লাহর কসম দিয়ে বলতেছি, আল্লাহ বলতেছে, আল্লাহর কসম দিয়ে বলতেছি, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমাদের ঝগড়াঝাটি, বিবাদের মীমাংসা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মীমাংসাকারী হিসাবে যদি তোমরা মেনে না নাও, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রায় দিয়েছে সে রায় যদি তোমরা মেনে না নাও, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রায় দিয়েছে, যে হুকুম দিয়েছে, যে সমাধান দিয়েছে, এই সমাধান যদি তোমাদের পছন্দ না হয়, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুমদাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক না মানো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রায় দিয়েছে সে রায় যদি তোমরা মেনে না নাও, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায়ের উপরে যদি তোমরা সারেন্ডার না করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রায়ের উপরে যদি 100% আস্থা ও বিশ্বাস রেখে সেটা যদি মেনে না নাও, লা ইউমিনুনা, তোমরা কখনো মুমিন মুসলমান হতে পারবে না। প্যারে হাজরিন, আল্লাহর রায়, আল্লাহর রাসূলের রায় দুইটাই মেনে নিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দেয় সেটাও পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করে সেই নিষেধাজ্ঞাও মানতে হবে। প্যারে হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে কষ্ট কম করে নাই। ওনাকে কত মারা মারছে, কত আঘাত করছে, পাথরে পাথরে জর্জরিত করে ফেলেছে। একদম উটের নাড়ি ভুঁড়ি এনে যখন সেজদে যাইতো একদম পিঠের উপরে আনি দিত। এরপরে মাছের ঝুঁটা, তরকারির ঝুঁটা খাদিজা রাদিয়াল্লাহু আনহার তরকারির মধ্যে, ডেক্সির মধ্যে নিক্ষেপ করত। তায়েফের ময়দানে জর্জরিত করে ফেলেছে। 3 বছর জেলখানার মধ্যে সে আবু তালেবের মধ্যে কোনো খাদ্য দেয় নাই, পানি দেয় নাই, গাছের লতা পাতা খেয়ে বেঁচেছিল। এত কষ্ট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দোহার 4-5 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কষ্ট করতেছেন, আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে মারতেছে, আপনাকে রক্ত ছড়াইতেছে, চিন্তা করবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। প্রথম জীবনের চেয়ে পরবর্তী জীবন আপনার সুখময় হবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই তো মদিনায় আপনি হিজরত করে যাবেন, আপনাকে মদিনাবাসীরা রাষ্ট্রপতি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। প্রথম জীবনের চেয়ে পরবর্তী জীবন আপনার সুখময় হবে। এই দুনিয়ার জীবনের চেয়ে আপনার আখিরাতের জীবন, যখন আপনাকে জান্নাতুল ফেরদাউসের সর্বশ্রেষ্ঠ মাকামে মাহমুদা প্রশংসিত
স্থান যখন আপনাকে দেওয়া হবে সেটা হবে সবচেয়ে বড় সুখের অবস্থান। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবন অনেক সুখময় হবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আল্লাহ পাক এত নাজ নেয়ামত দিবে, এত সুখ দিবে, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ।